আমি তো একটা মেয়ে, নায়রা, বুঝি তো আমি কি হয়, খুব ভালো করে বুঝতে পারছি। এবার তুইও একটু বোঝ। ও বুঝেছে বলেই তো তোমাদের সঙ্গে এতক্ষণ আর্গুমেন্ট করছে। তোমাদের বোঝাবার চেষ্টা করছে যে এতটুকু করা যেতেই পারে। ওর কাছ থেকে তোমাদের শেখা উচিত। আসলে কি জানো, মানুষ মানুষের জন্য ভাবনা ছেড়ে দিয়েছে, আত্মত্যাগ ছেড়ে দিয়েছে। একজন মানুষ যে আরেকজন মানুষের ঠোঁটে হাসি ফোটাবে সেটা ভুলে গেছে। মানুষ মানুষের পাশে দাঁড়ানো ছেড়ে দিয়েছে। যে কেন কেন আমরা এত নির্মম হয়ে যাচ্ছি, হ্যাঁ, এত স্বার্থপর হয়ে যাচ্ছি কেন? বাবা, নায়রাকে দেখে খুব ভালো লাগছে না? মনে হচ্ছে না যে সত্যি সত্যি রুদ্রিকের জন্য সঠিক পাত্রী নির্বাচন হয়েছে? হ্যাঁ, ও খুব মিষ্টি মেয়ে, খুব ভালো মেয়ে। বাহ, এত আলো, এত আলো দিয়ে ড্রয়িং রুমটা কে সাজালো? হ্যাঁ, এই রূপসা, রূপসা শোন, আরে ড্রয়িং রুমটা এইভাবে সাজানো কেন রে? আজ তো বাড়িতে ফুলসজ্জা। ফুলসজ্জা? আরে বিয়েটা কার হলো সেটাই তো বুঝতে পারছি না। আমি বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ বলো। নন্দন ব্যানার্জি এক নতুন খামখেয়ালিপনা মেতে উঠেছে। হ্যাঁ, কি বলছো কি মন্দা? হ্যাঁ বলছি তো। এই প্রথমে ভাত খাবারের অনুষ্ঠান হলো, আর সেটা পরিণীতা মুখার্জিকে দেখানো হলো। আই মিন ভিডিও কল করে তাকে দেখানো হলো। আর এখন তো দেখতেই পাচ্ছ বাড়িতে ফুলসজ্জার অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। ইম্পসিবল, দিস ইজ ইম্পসিবল। আরে আমি একটু আগেই ওই উকিলের চেম্বারে ছিলাম, ওইখান থেকেই এলাম। সামনে একটা ডেট আছে, আর সেখানে রুদ্রিককে অ্যাপিয়ার হতে হবে। আর এই সব কিছুর জন্য যে দায়ী যে মেয়েটা আর দাদা, তাকে নিয়ে যে কি কি খেলায় মেতে উঠেছে বুঝতেই পারছি না। ইম্পসিবল। দাদা, দাদা, তুমি বোঝাও। বাবাও পারেনি, বাড়ির কেউ পারেনি বিশ্বকে বোঝাতে। দাদা, আসতে পারি? এসব কি? এগুলো কি নিয়ে এসেছেন? তত্ত্ব। তত্ত্ব? কিসের তত্ত্ব? বৌভাতের তত্ত্ব। এসব কি হচ্ছে নাকি? হ্যাঁ, আরে আপনারা কি সিরিয়াসলি এসব তত্ত্ব নিয়ে এসছেন? সিরিয়াসলি তত্ত্ব নিয়ে এসছেন? মহা মুশকিলের কথা। হ্যাঁ, মজা করছেন আপনার? ইয়ার্কি মারছেন এখানে? হ্যাঁ, ইয়ার্কি মারতে এসছেন? তত্ত্ব নিয়ে চলে এসছেন এ বাড়িতে। কি ভেবেছেন বলুন আপনারা? কি ভেবেছেন আপনারা? আপনারা কি ভেবেছেন যে করে হোক এই বাড়িতে আপনাদের ওই মেয়েটাকে গচিয়ে দেবেন? হবে না, হবে না। ওই মেয়ের এই বাড়িতে কোনো রকম জায়গা হবে না। জায়গা নিতে আসিনি না, মানে আসলে বিশ্বাস করুন, আমাদের না কোনো উপায় ছিল না। দিদি বারবার করে জোর করছিলেন তত্ত্ব পাঠানোর জন্য, সেই কারণেই আমরা এই তত্ত্ব নিয়ে এসেছি। আর হ্যাঁ, আমাদের সঙ্গে এই ভদ্রলোক এসেছেন, উনি পুরোটা ভিডিও করছেন। তো উনি এই সমস্ত তত্ত্বের ছবি তুলবেন আর তারপরে ফুলসজ্জা। You shut up! Shut up, just you! Hey! হ্যাঁ? এখানে কি হবে? কি হবে এখানে? ফুলসজ্জা হবে। আর এটা তত্ত্ব, এরকম একটা পাতি শাড়ি নিয়ে তত্ত্ব। Damn it! আশ্চর্য, আপনারা কি ভদ্রতা সভ্যতা সমস্ত কিছু ভুলে গেছেন? আমাদেরকে এইভাবে অপমান করছেন কেন? আপনারা কে? হ্যাঁ,
আপনারা অতিথি নাকি? কি ভেবেছেন আপনারা? আপনারা কি সত্যি সত্যি ভেবে ফেলেছেন যে আপনারা এই ব্যানার্জি পরিবারের অতিথি? হ্যাঁ, অতিথি হয়ে গেলেন ব্যানার্জি পরিবার। কি ভেবেছেন আপনারা? কি ভেবেছেন কি আপনারা? দিস ইজ জাস্ট আ ড্রামা, জাস্ট আ ড্রামা, নিছক একটা নাটক। তবে আপনাদের এই নাটকটা কিন্তু রিয়েলি সহ্য করা যাচ্ছে না, সহ্য করা যাচ্ছে না, সহ্য করা যাচ্ছে না। এই এটা নেবেন না, এটা নেবেন না, এটা মেয়ের ফুলের সাজ, এটা নেবেন না প্লিজ। ফুলের সাজ? দাও দাও, এটা তো ওপরে যাবে, মেয়েটা সাজবে। এই কেউ সাজবে না, কেউ এখানে সাজবে না। দাদা, ও দাদা, শান্ত, তুমি শান্ত, তুমি শান্ত, একটু শান্ত। কি শান্ত হবো? তুমি শান্ত, প্লিজ প্লিজ। এদেরকে এই বাড়ি থেকে চলে যেতে বলো। এই ইউ ফেলোস, গেট আউট অফ দিস হাউস, গেট আউট। হ্যাঁ, এই শোনো, তোমাদের নামে কিন্তু আমি কেস ফাইল করে দেবো বলে দিচ্ছি। কি ধান্দাবাজি করছেন এখানে? কিসের ধান্দা? কি ধান্দা করছেন? আপনাদের মতো ধান্দাবাজ না আমি অনেক 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 দেখে নিয়েছি। অপরচুনিস্ট কতগুলো মানুষ কায়দা করে মেয়েকে এখানে গছাতে এসেছেন বড় লোকের ছেলে দেখে। অনেক হয়েছে, ভদ্রভাবে কথা বলুন। দিদি কি ভেবেছেন? হ্যাঁ, কি ভেবেছেন আপনারা? হ্যাঁ, কি চুপ করবো? চুপ করে তো শান্ত বলো তো। কেন শান্ত হব? এইভাবে বলে যাচ্ছে, তখন থেকে ভদ্রভাবে কথা বলতে পারে না, যা খুশি তাই বলে যাচ্ছে। আমি এক্ষুনি পরিণীতা মুখার্জিকে ফোন করে বলবো যে এখানে যা কিছু হচ্ছে সব মিথ্যে নাটক। আপনার সামনে হাত জোর করছি, আপনি দিদিকে ফোন করবেন না, দিদিকে ফোন করবেন না প্লিজ, আপনি এরকম করবেন না। দেখুন উনি শেষ সজ্জায়, যে কোনো মুহূর্তে যে কোনো খবর আসতে পারে, প্লিজ এরকম করবেন না, প্লিজ এত বড় সর্বনাশ করবেন না, ফোন করবেন না প্লিজ। আমি এটা উপরে নিয়ে গেলাম। তত্ত্ব এসে গেছে, আর তত্ত্বের ওপর ফুলের সাজটা ছিল, আর একটা চিঠি। চিঠি কই দেখি? চিঠি লেখা তো আজকাল উঠেই গেছে। আমি আবার খুব একটা ওই মোবাইল ফোনে SMS করতে অভ্যস্ত নই। অধ্যাপনা করতাম তো, লিখতাম, অনেক লিখতে হতো আমাদের। কি হয়েছে ড্যাড? তোমার চোখ ছলছল করছে কেন? কি লেখা আছে এতে? একজন মা লিখেছে, শোন।